এনটিভির শনিবার রাতের নিয়মিত আয়োজন মাটির গান অনুষ্ঠানের প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমাদের অনুষ্ঠানের পঞ্চম পর্ব। যারা এই পর্বটি প্রথম দেখছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, নিশ্চয়ই অন্যরা সবাই জানেন যে প্রধানত লোকগানের এই অনুষ্ঠান। প্রতি পর্বেই কখনো কখনো কোনো একজন নির্দিষ্ট গীতিকবির গান এবং কখনো কোনো একটি নির্দিষ্ট ঘটনা কিংবা আঙ্গিকের গান দিয়ে আমাদের বিশিষ্ট কোনো শিল্পী থাকেন এখানে এবং আমরা সেই গানগুলো শুনতে থাকি। আজকে আমাদের যেই গীতিকবি আমাদের এই অনুষ্ঠান জুড়ে থাকবেন তিনি চারণ কবি মুকুন্দ দাস, এবং মুকুন্দ দাসের সম্পর্কে নিশ্চয়ই বিস্তারিত বলার অবকাশ থাকে না, বা হয়তো থাকে। মুকুন্দ দাস স্বদেশী আন্দোলনের সময়, ব্রিটিশ বিরোধী যে স্বদেশী আন্দোলন, সেই আন্দোলনের সময় গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গান গেয়ে ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়েছিলেন। আজকে শুনতে যত সহজ লাগে, সেই সময় ব্রিটিশের সেই তীব্র রাজরোষ, সেই রাজরোষেও তাকে পড়তে হয়েছিল, কারাবরণ করেছিলেন মুকুন্দ দাস। এবং তার স্বদেশ কিংবা মাতৃপূজা, এই যাত্রাপালাগুলো, পালাগানগুলো ভীষণভাবে মানুষকে তাতিয়ে তুলেছিল পরাধীনতার শৃঙ্খল ভাঙার জন্য। আজ আমাদের স্টুডিওতে যিনি আছেন, আমাদের খুব প্রিয় মানুষ, বাংলাদেশের লোকগানের, শুধু বাংলাদেশের না, বাংলা লোকগানের একজন অসাধারণ প্রিয় মানুষ, যিনি সাধনা হিসাবেই করছেন এই কাজটি। কিরণ চন্দ্র রায়, কিরণ দা আছেন আমাদের স্টুডিওতে। কিরণ দা, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। মুকুন্দ দাসের গান নিয়ে যদি আপনি একটু বলেন। আসলে বলার তো তেমন কিছুই নেই। চারণ কবি মুকুন্দ দাস বাংলা গানের একটি অধ্যায়, আর ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। মুকুন্দ দাস নামটি তার আসল নাম নয়, তার আসল নামটি হচ্ছে যজ্ঞেশ্বর দে। আর বলা হয় চারণ কবি মুকুন্দ দাস বরিশালের মানুষ। মানুষটিও বরিশালের নয়, মানুষটি আসলে মুন্সিগঞ্জের। পরবর্তী পর্যায়ে ওখানে শিফট হয়, কারণ মুকুন্দ দাসের বাবা ওই ব্যবসার সুবাদে বরিশালে যান, আর ওখান থেকেই এই যজ্ঞেশ্বর মুকুন্দ দাস হয়ে ওঠেন। আর এই মুকুন্দ দাস নামটি তাকে উপহার দেন মহাত্মা অশ্বিনী কুমার দত্ত। তো এই মুকুন্দর গান শুরু, আর বেশিরভাগ গানই স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটেই। তার যে যাত্রার দল, সেটাতেও উনি গানের ভূমিকাতেই অংশগ্রহণ করতেন। সেই গানও সজীবতার গান, উজ্জীবিত করার গান। আর তার একটি গানের দল ছিল, ওই দলটির নাম ছিল হাজারির দল, অর্থাৎ অনেক মানুষের সমাহার, তাই উনি ওটার নাম দিয়েছিলেন হাজারির দল। তো যা হোক, কথা হবে নিশ্চয়ই, গানের ফাঁকে ফাঁকে তো আমরা কথা বলবো। আমরা গানে ঢুকে যাই। আচ্ছা আচ্ছা, তো বাবু ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। এনটিভির কর্মকর্তা, কলা কুশলী যারা যেখানেই আছেন, তাদেরকে আমার ধন্যবাদ। অজস্র দর্শক শ্রোতা এই রাতে যারা পর্দায় চোখ রেখেছেন এনটিভির, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। এটা আজকে আমরা যে জাগরণের গান নিয়ে বসেছি, নিশ্চয়ই আজকে স্বাধীনতার মাস, আমাদের অহংকারের মাস, আমাদের গৌরবের মাস। অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা, সেই শহীদদের প্রতিও আমার লাল সালাম। চারণ কবি সম্পর্কে আর একটা কথা বলে গানটা শুরু করি, কারণ উনি মূলত ছিলেন মাতৃ সাধক। মায়ের সাধনা করতেন, অর্থাৎ কালী বন্দনা করতেন। পরবর্তী পর্যায়ে তো মায়ের সাধনা তথা দেশমাতৃকার সাধনাতে ওটাকে রূপান্তরিত হলো। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, আপন সুখে আপনি নাচো মা, আপনি দাও মা করতালি। সদানন্দময়ী কালী
সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, আপন সুখে আপনি নাচে মা, আপন সুখে আপনি নাচে মা, আপনি দামা করতালি। সদানন্দময়ী কালী, সদানন্দময়ী কালী। আদিভূতা সনাতনী, মা, 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 আদিভূতা সনাতনী, শূন্য রূপা শশী ভালি, আদিভূতা সনাতনী, শূন্য রূপা শশী ভালি। ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন মা, মুন্ডা মালা কোথা পেলি মা, মুন্ডা মালা কোথা পেলি। সদানন্দময়ী কালী, সদানন্দময়ী কালী। সবে মাত্র তুমি যন্ত্রী, যন্ত্রে মোরা তন্ত্রে চলি মা, সবে মাত্র তুমি যন্ত্রী, যন্ত্র মোরা তন্ত্রে চলি। যেমন রাখো তেমনি থাকি মা, 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 রাখো মা তেমনি থাকি, যেমন বলো তেমনি বলি। সদানন্দময়ী কালী, সদানন্দময়ী কালী।
অশান্ত কমলাকান্ত দিয়ে বলে মা গালাগালি অশান্ত কমলা দিয়ে বলে মা গালাগালি সর্বনাশী ধরে অসি সর্বনাশী ধরে অসি ধর্মা ধর্ম মা দুটি খেলি সদানন্দ মই কালী সদানন্দ মই কালী মহাকালের মনমোহিনী আপন সুখে আপনি নাচ মা আমায় দাও মা করতালি সদানন্দ মই কালী সদানন্দ মই কালী। আহা সদানন্দ এই করতালি করতালি সদানন্দ কিভাবে জড়িয়ে গেল দুইটার সাথে একসাথে? আসলে মাকে তো মাতঙ্গিনী হিসাবে চিহ্নিত করেছেন, কারণ যুদ্ধের ময়দানেও মা, ভক্তের ময়দানেও মা। তো তাই সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, যিনি মহাকালের জন্য সংহারকর্তা হয়ে দাঁড়ান, সংহারকারিণী হয়ে দাঁড়ান, তখন তো তার ধ্বংসযজ্ঞে যখন উন্মত্ত তখন তো করতালি বাজবেই। বাহ, আমাদের এই চারপাশের সময় আনন্দ আছে না, আমাদের এই চারপাশের সময় তো আবার কত কত ধ্বংসযজ্ঞের দরকার। দাদা কোন গানে যাব? আর একটা গান যেটা করতে চাইছি সেটা হলো উনি যে যাত্রাটি করেছেন ওই পালাটির নাম ছিল সমাজ। তো সেই সমাজ যাত্রাপালার একটি বিবেকের গান, আর বিবেক মানেই জ্ঞান। নিশ্চয়ই। ডাকবো কি রে শুনবে কে রে, আছে কি কারো কান? ডাকবো কি রে শুনবে কে রে, আছে কি কারো কান? পাবো কি এমন ছেলে যার দেশের লাগি কাঁদে প্রাণ? পাবো কি এমন ছেলে যার দেশের লাগি কাঁদে প্রাণ? ডাকবো কি শুনবে কে রে, আছে কি কারো কান? ডাকবে কি শুনবে কে রে, আছে কি কারো কান? দেশ বিদেশে ঘুরে ঘুরে কত ভাবের গাইনু গান, সে গান শুনল না কেউ, বুঝল না কেউ, কোন সুরেতে ধরছি তান। শুনল
শুনবে কে রে, আছে কি কারো কান? আমরাই নাকি বিশ্ব মাঝে বিশ্বপতির শ্রেষ্ঠ দান, আজ উপোস করে দিন কাটাচ্ছি, থাকতে মোদের খেতে ধান। উপোস করে দিন কাটাচ্ছি, থাকতে মোদের খেতে ধান। ডাকবো কি শুনবে কে রে, আছে কি কারো কান? ভাব সাগরে বইছে হাওয়া, কাল সাগরে ডাকছে বান। ভাব সাগরে বইছে হাওয়া, কাল সাগরে বইছে বান। এখন হাল ছেড়ে দে, ঢেউ কাটিয়ে হাল ছেড়ে দে, ঢেউ কাটিয়ে পার হয়ে যাক তোরি খান, পার হয়ে যাক তোরি খান। ডাকবো কি শুনবে কে রে, আছে কি কারো কান? পাবো কি এমন ছেলে, পাবো কি এমন ছেলে, যার দেশের লাগি কাঁদে প্রাণ? ডাকবো কি শুনবে কে রে, আছে কি কারো কান? হ্যাঁ, এই কান যে কবে তৈরি হবে, এখনো কত ডাক আসে। এই এই কয়েকটা লাইন তো অসাধারণ, যেমন খেতে ধান থাকার পরে উপোস করে থাকা। আমরা উপোস করে আছি। হ্যাঁ, সেই সময় ইংরেজদের নিপীড়ন, অত্যাচার এবং বিশেষ করে ধনিক শ্রেণীর জোরদার সামন্ত প্রভু, তাদের সাথে যে ইংরেজদের গাঁটছড়া, এবং চাষির জীবনে যেই নির্মম দিন এসেছিল শ্রমজীবী মানুষের জীবনে, নীল নীল চাষ চাষিদের করতে হয়েছিল বাধ্য উপদ্রব, হয়ে। বাধ্যতামূলকভাবে। আমার ক্ষেতে ধান আছে, এত উন্নত মানের মাটি যে আমার এখানে কাকের ঠোঁট থেকে যদি ধান পড়ে তাতেই ফসল জন্মে, আর সেখানে আমাকে করানো হচ্ছে নীল চাষ। কি নির্মম সেই সময় ছিল। দাদা, আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে ঘুরে আসি। কোন গানে যাই এবার? কবি মুকুন্দ দাস নারী জাগরণের জন্য মায়েদের প্রতি নানান রকম বিদ্রোহী সুরই তার কণ্ঠে ধ্বনিত হয়েছে। যেমন উনি চিনি খেতে পছন্দ করতেন না, উনি উৎসাহিত করতেন তোমরা আখি গুড় খাও, বাহ, অর্থাৎ আখের গুড়, কুসুরে গুড় যেটাকে বলা হয়, কুসুলের গুড় থেকে কুসুরে গুড়। আর দেশি কাপড় পরো, বিদেশি কাপড় ছাড়ো, তামাক আসার বাসন কোসন ব্যবহার করো, ওই কাঁচের জিনিস ব্যবহার করো না। মানে সব দিক থেকে বয়কট করা বিলিতিদেরকে, দিক থেকে ইংরেজদের বয়কট করো। একদম। তাই গেয়ে উঠলেন, ছেড়ে দে রেশমি চুরি বঙ্গ নারী, বাহ,
কবু হাতে আর পড়ো না। জাগো গো ও জননী ও ভগিনী, জাগো গো ও জননী ও ভগিনী, মোহের ঘোরে আর থেকো না। ছেড়ে দে কাঁচের চুড়ি, ছেড়ে দে কাঁচের চুড়ি, বঙ্গ নারী কবু হাতে আর পড়ো না। জাগো গো ও জননী, জাগো গো ও জননী ও ভগিনী, জাগো গো ও জননী ও ভগিনী, মোহের ঘোরে আর থেকো না। ছেড়ে দে রেশমি চুড়ি, বঙ্গ নারী কবু হাতে আর পড়ো না। ছেড়ে দে রেশমি চুড়ি। কাঁচের মায়াতে ভুলে শঙ্খ ফেলে কলঙ্ক হাতে পড়ো না। তোমরা যে গৃহলক্ষ্মী ধর্ম সাক্ষী জগৎ ভরে আছে জানা। তোমরা যে গৃহলক্ষ্মী ধর্ম সাক্ষী জগৎ ভরে আছে জানা। চটকদার চটকদার কাচের পালা, ফুলের মালা তোমাদের রঙে শোভে না। ছেড়ে দে রেশমি চুড়ি, বঙ্গ নারী কবু হাতে আর পড়ো না। ছেড়ে দে রেশমি চুড়ি, বঙ্গ নারী কবু হাতে আর পড়ো না। ছেড়ে দে রেশমি চুড়ি। বলিতে লজ্জা করে প্রাণ ভিতরে, কোটি টাকার কম হবে না। বলিতে লজ্জা করে প্রাণ ভিতরে, কোটি টাকার কম হবে না। প্রতি কাজ ঝুটো মুখ তাই এই বাংলায় নয়, বিদেশি কেউ জানে না। ছোট মুক্তায় এই বাংলায় নয়, বিদেশি কেউ জানে না। ছেড়ে দে রেশমি চুড়ি, বঙ্গ নারী কবু হাতে আর পড়ো না। ছেড়ে দে কাঁচের চুড়ি, বঙ্গ নারী কবু হাতে আর পড়ো না। ছেড়ে দে কাঁচের চুড়ি। ওই শোনো বঙ্গমাতা সুধান কথা, জাগো আমার যত মাতা। তোরা সব করিলে পণ মায়ের ধন, বিদেশে উড়ে যাবে না। তোরা সব করিলে পণ মায়ের ধন, বিদেশে উড়ে যাবে না। ছেড়ে দে রেশমি চুড়ি, বঙ্গ নারী কবু হাতে আর পড়ো না। ছেড়ে দে কাঁচের চুড়ি, বঙ্গ নারী কবু হাতে আর পড়ো না। ছেড়ে দে বঙ্গ নারী।
দুবেলা অন্ন জোটে না। আমি যে অভাগিনী কাঙালিনী, দুবেলা অন্ন জোটে না। কি ছিলেম কি হইলেম কোথায় এলেম, মাঝে তোর চিনলি না। কি ছিলেম কি হইলেম কোথায় এলেম, মাঝে তোরা চিনলি না। ছেড়ে দে রেশমি চুড়ি বঙ্গ নারী, কবু হাতে আর করো না। ছেড়ে দে কাঁচের চুড়ি বঙ্গ নারী, কবু হাতে আর করো না। জাগো গো ও জননী, জাগো গো ও জননী, ও ভগিনী, ও জননী, ও ভগিনী। মোহের ঘরে আর থেকো না। ছেড়ে দে রেশমি চুড়ি বঙ্গ নারী, কবু হাতে আর পরো না। ছেড়ে দে রেশমি চুড়ি বঙ্গ নারী, কবু হাতে আর পরো না। ছেড়ে দে কাঁচের চুড়ি, ছেড়ে দে রেশমি চুড়ি। এক অসাধারণ আহ্বান ছিল মুকুন্দ দাসের। এবং একটা গানটা শুনতে শুনতে আমার আরও একটা জিনিস দাদা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে ভারতবর্ষে সেই সময় ইংরেজ রাজরোষের নিপতিত হয়েছিলেন দুজন মানুষ, এবং দুজনই খুব মানে সংস্কৃতি শাখার দুজন মানুষ। একজন নজরুল, কাজী আরেকজন নজরুল ইসলাম। একজন কাজী নজরুল ইসলাম, আরেকজন হচ্ছেন মুকুন্দ দাস। মানে গান দিয়ে, কবিতা দিয়ে রাজদণ্ডকে আঘাত করা যেতে পারে, এবং কতখানি আতঙ্ক তাদের জন্য তৈরি হয়েছিল যে কারারুদ্ধ হয়েছিলেন দুজনই। এই বিলেতি পণ্য বয়কট করা এবং স্বদেশের প্রতি দেশপ্রেম কিংবা স্বাদেশিকতার যে বোধ, সেই বোধ তো নিরলস ধারাবাহিকভাবে মুকুন্দ দাসের কবিতায়, গানে প্রতিধ্বনিত হয়েছে। এবং এই ইংরেজদের তরফ থেকে, অর্থাৎ ইংরেজদের ভাষায় হচ্ছে ওদের জন্য এটা গ্লানি। তো এই গ্লানির দায় তাদেরকে বহন করতে হয়েছে। তার জন্য উচ্চ কণ্ঠে বলেছে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়। ঠিক। হ্যাঁ, দাসত্ব শৃঙ্খল বলো, কে পরিবে পায় রে, কে পরিবে পায়। মরে যাব, দাসত্ব মানব না। এবং আমার একটি জিনিস খুব মজা লাগে যে চারণকবি মুকুন্দ দাস শুধু তার বিদ্রোহটা ইংরেজদের বিরুদ্ধেই, তার বিদ্রোহের তরবারি শানিত হয়েছে সেটাই শেষ কথা নয়। বাংলায় বাবু কালচারের বিরুদ্ধে চমৎকারভাবে তার তরবারি শানিত হয়েছে। সেই জায়গায় নজরুলের সাথে খুব মিল, নজরুলের সাথে তো সাংঘাতিক মিল। বিদ্রোহের সুর এক সুরে ধ্বনিত হয়েছে। আমরা গানে ঢুকে যাবো? হ্যাঁ নিশ্চয়ই। আমি ওই বাবু কালচারের যে গানটি, ওইটা একটু করি। কবি দেখলাম ভাই ঘোর কলিতে এই জগতে, দেখলাম ভাই ঘোর কলিতে এই জগতে, ভালো মন্দের নাই বিচার। বাবুদের পায়ে নমস্কার, বাবুদের পায়ে নমস্কার। একটু কথা বলতেই হয়। তৎকালীন বাবু কালচারে কলকাতা কেন্দ্রিক ছিল কবিগানের আসর। এটা বিদগ্ধজন অবশ্যই জানেন। আর সেই কবি গানটি ছিল সম্পূর্ণ মনোরঞ্জনের জন্য অশ্লীলতায় পরিপূর্ণ। তো যা হোক, সে অন্য কথা। তো সেটাও ছিল চারণকবি মুকুন্দ দাসের মনের একটি বড় জ্বালা। এটা কেন হবে? দেখলাম ঘোর কলিতে এই জগতে, ভালো মন্দের নাই বিচার। বাবুদের পায়ে নমস্কার, বাবুদের পায়ে নমস্কার, পায়ে নমস্কার, বাবুদের পায়ে নমস্কার।
বেটারা আজ বাবু সেজেছে, কত ধান ভাঙনের বেটারা সব বাবু সেজেছে। একদিন ওদের সজনে শাকে নুন জোটে নাই বাবা, এখন গায়ে আতর মেখে ঘরে। বাবুদের পার্শ্বিকের ফতুয়া গায়ে ছিল না, পার্শ্বিকের ফতুয়া গায়ে। আজ দেখো তাদের ফ্যাশনের কি বাহার। বাবুদের পায়ে নমস্কার, বাবুদের পায়ে নমস্কার। আবার কলিকালের বউরা সব ভাসুর মানে না। এই যে কলিকালে বউরা সব ভাসুর মানে না, ওদের শাশুড়ি হয় বুড়ো ময়না। স্বামী খান সামা আবার স্বামী খান সামা। ওরা ভাসুর শ্বশুর কেয়ার করে না, ভাসুর শ্বশুর কেয়ার করে না, ভাসুর শ্বশুর কেয়ার করে না। আবার বাপকে ডাকে মাই দিয়া। বাবুদের পায়ে নমস্কার, বাবুদের পায়ে নমস্কার, বাবুদের পায়ে নমস্কার, বাবুদের পায়ে নমস্কার। ওরে যার মা মরেছে চাকুরি করে ওই বাবুদের বাড়িতে, তার বেটার দেখো বাবুগিরি ভাই। দেখো রাস্তা ঘাটেতে, আবার রাস্তা ঘাটেতে ওই দেখো দুঃখিনীর বাসারা দুলিয়ে কোঁচা। আজকে যারা বাবু সেজেছে, ওই দেখো দুঃখিনীর বাচ্চারা তুলিয়ে কোঁচা বিড়ি টানছে অনিবার। বাবুদের বৃদ্ধের বেলায় নবডঙ্কা, বাবুদের বৃদ্ধের বেলায় নবডঙ্কা। আবার বলে গুড নাইট গুড মর্নিং স্যার। বাবুদের পায়ে নমস্কার, বাবুদের পায়ে নমস্কার, বাবুদের পায়ে নমস্কার, বাবুদের পায়ে নমস্কার। আবার বাবুদের ছোট ছোট চুল ছাটা,
আবার সিংতলা টেরি, যুবক বন্ধুর চোখে চশমা। দাদা এই দুঃখে মরি, বাবা এই দুঃখে মরি। বাবুরা ফুর্তি করে বেড়ানো ঘুরে, বাবুরা ফুর্তি করে বেড়ান ঘুরে। দেখলে মনে হয় যেন যাচ্ছে ময়লা টানা গাড়ির ষাঁড়, বাবা ময়লা টানা গাড়ির ষাঁড়। বাবুদের পায়ে নমস্কার, বাবুদের কোঁচায় নমস্কার, বাবুদের পায়ে নমস্কার, বাবুদের কোঁচায় নমস্কার। এই যে মদের বোতল 500 টাকা, এই যে মদের বোতল 500 টাকা সুরি মামায় উঠলে দেয়, সবই ঘটে ওই বাবুদের বাড়িতে। এই যে মদের বোতল 500 টাকা সুরি মামায় উঠলে দেয়, শালা শালিরা জেনে বলে তাতেই বা দোষ কি, আনোগা ব্র্যান্ডি আর হুইস্কি। বাবা মুকুন্দ দাস ভেবে বলে, মুকুন্দ দাস এই যে মুকুন্দ দাস ভেবে বলে, এ যে প্রথম কলি বৈত নই, এ যে প্রথম কলি বৈত নই, এ যে প্রথম কলি বৈত নই। বাবুদের পায়ে নমস্কার, বাবুদের কোঁচায় নমস্কার, বাবুদের পায়ে নমস্কার, বাবুদের কোঁচায় নমস্কার, বাবুদের পায়ে নমস্কার, বাবুদের কোঁচায় নমস্কার। আমরা নমস্কার জানাই। কিরণদা এবার কোন গান? তার এক সময় দেশ বিভাজনের পরে যখন ব্রিটিশ চলে গেল, তখন তার একটু আত্মসমালোচনার মতোই দেশের প্রতিও তার একটা বিরাগ জন্মে। এ দেশের সকল মেয়ে কি সকল ফাঁকি, যে যার মৌজে আপন রসে, মানুষ নাই এ দেশে, বাইরে মানুষ নাই এ দেশে। এ দেশের সকল মেয়ে কি সকল ফাঁকি, যে যার মৌজে আপন রসে, মানুষ নাই এ দেশে, বাইরে মানুষ নাই এ দেশে। মানুষ নাই এ দেশে, ভাইরে মানুষ নাই এ দেশে। দেশের সকল মেকি সকল ফাঁকি, যে যার মৌজে আপন রসে, যে যার মৌজে আপন রসে, মানুষ নাই এ দেশে, ভাইরে মানুষ নাই এ দেশে,
মানুষ নাই এ দেশে ভাইরে, মানুষ নাই এ দেশে। ওরে ভাই ভাই, দেখছি যত মত সবাই আপনা নিয়েই ব্যস্ত, দেখছি যত মত সবাই আপনা নিয়েই ব্যস্ত। মুখখানা তাদের বড়ই মিষ্ট, অন্তর ভরা বিষে। ওরা কথার বেলায় বৃহস্পতি, কথার বেলায় বৃহস্পতি, কাজের বেলায় কেউ না ঘেঁষে। মানুষ নাই এ দেশে বাবা, মানুষ নাই এ দেশে, মানুষ নাই এ দেশে বাইরে, মানুষ নাই এ দেশে। স্বার্থ ছাড়া কাজ করে না, অর্থ ছাড়া কথা কয় না। ওরা স্বার্থ ছাড়া কাজ করে না, অর্থ ছাড়া কথা কয় না। দেখতে শুনতে রকমটি বেশ, চিনবার জোনাই বেশে। দেখতে শুনতে রকমটি বেশ, চিনবার জোনাই বেশে। ছেলের বাবা বসে আছে লক্ষ টাকার আসে, ছেলের বাবা বসে আছে লক্ষ টাকার আসে। আবার মেয়ের বাপের ভাঙা কপাল, মেয়ের বাপের ভাঙা কপাল চোখের জলে ভাসে। ভাইরে মানুষ নাই এ দেশে, ভাইরে মানুষ নাই এ দেশে, মানুষ নাই এ দেশে, ভাইরে মানুষ নাই এ দেশে। দেশের সকল মেকি সকল ফাঁকি, যে যার মৌজে আপন রসে, যে যার মৌজে আপন রসে। মানুষ নাই এ দেশে ভাইরে, মানুষ নাই এ দেশে, মানুষ নাই এ দেশে ভাইরে, মানুষ নাই এ দেশে। যে দেশ সকল দেশের সেরা, আজ যে দেশ সকল দেশের সেরা, সে দেশেরা যেমনি ধারা। দেখে শুনে মনে হয় যেন চলে যাই বিদেশে। যে দেশ সকল দেশের সেরা, সে দেশেরা যেমনি ধারা। দেখে শুনে মনে হয় যেন চলে যাই বিদেশে। তবু কেবল বসে আছি খেপা মায়ের আসে। তবু কেবল বসে আছি খেপা মায়ের আসে। এই মুকুন্দেরই ভরসায় আছে, মুকুন্দের এই ভরসায় আছে। বেটি দিবে একদিন সমাজে পিছে,
মানুষ নাই এ দেশে, ভাইরে মানুষ নাই এ দেশে, মানুষ নাই এ দেশে, মানুষ নাই এ দেশে। দেশের সকল মেকি সকল ফাঁকি, যে যার মৌজে আপন রসে, সকল মেকি সকল ফাঁকি, যে যার মৌজে আপন রসে। মানুষ নাই এ দেশে, ভাইরে মানুষ নাই এ দেশে, মানুষ নাই এ দেশে, ভাইরে মানুষ নাই এ দেশে, মানুষ নাই এ দেশে, ভাইরে মানুষ নাই এ দেশে। যদি দেশভাগের পরে এই গান রচনা করে থাকেন মুকুন্দ দাস, হ্যাঁ, তারপরে এটা আরো- বঙ্গভঙ্গের পরে। হ্যাঁ, বঙ্গভঙ্গের পরে, তারপরেও প্রায় 100 বছরের কাছাকাছি সময় আমরা পার করলাম। যেই মেকি এবং যেই কৃত্রিম বিষয় নিয়ে মুকুন্দ দাস এই কাতরতা ব্যক্ত করলেন, এখন তো গোটা দুনিয়াটাই তাই। বিদেশে হ্যাঁ। এখন থাকলে তো বিদেশেও যেতে পারতেন না, বিদেশেও তো মেকি। হ্যাঁ, বিদেশও মেকি। এখন যে যার আপন রসে মৌজে আছে। মজা আছে। এখন আজকে আমি প্রতিটি দেশের জন্যই বলবো, নিজের দেশকে নিজে যদি ভালো বাসে, আর যদি সেই শাশ্বত বাণী জননী জন্মভূমির চ স্বর্গাদপি গরীয়সীমা, সেই কথাই যদি সত্য প্রতীয়মান করত, তাহলে আজকে মানুষের মধ্যেই হিংসা বিদ্বেষ, হানাহানি, মারামারি, লোভ লালসায় মত্ত হয়ে আজকে সমাজে যে আগুন জ্বলছে, সব কিছুর মূলেই তো লোভ লালসা। মানুষের এত অবনমন হতো না। আমরা পরের গানে যাই। এবার যে গানটি করতে চাই, যেটা এদেশের মানুষকে, সরাসরি বাংলার মানুষকে বলতে চেয়েছেন মুকুন্দ দাস। কাঁধে সাদা ভূত চেপেছে, আহা, একদম দপা সারলে বুঝবি বুঝবি তোরা মলে, বাবু বুঝবি তোরা মলে। কাঁধে সাদা ভূত চেপেছে, কাঁধে সাদা ভূত চেপেছে, একদম দফা সারলে বুঝবি বুঝবি তোরা মলে, বাবু বুঝবি তোরা মলে, বুঝবি তোরা মলে, বাবু বুঝবি তোরা মলে। খেতে ভাত সোনার থালে, নাও স্যাটিসফাইড স্টিলের থালে, খেতে ভাত সোনার থালে, নাও স্যাটিসফাইড স্টিলের থালে, সাধে কি তোদের দেয় রে পুলি, সাধে কি তোদের দেয় রে গালি, ননসেন্স পুলিশ বলে, সাধে কি তোদের দেয় রে গালি বাবা, সাধে কি তোদের দেয় রে গালি, ব্রুট ননসেন্স পুলিশ বলে, বুঝবি তোরা বলে, বাবু বুঝবি তোরা বলে, বুঝবি তোরা মোলে, বাবু বুঝবি তোরা মোলে। কাঁধে সাদা ভূত চেপেছে, কাঁধে সাদা ভূত চেপেছে, একদম দফা সারলে বুঝবি বুঝবি তোরা মোলে, বাবু বুঝবি তোরা মোলে। ছিল ধান গোলা ভরা, সে ইঁদুরে করলো সারা,
চোখেরই ওই চশমা জোড়া দেখ না তোরা খুলে। ছিল ধান গোলা ভরা সে কি দূরে করলো সারা, চোখেরই ওই চশমা জোড়া দেখ না তোরা খুলে। তোদের কুল নিয়েছে মান নিয়েছে ধন নিতেছে কলে, বাবু বুঝবি তোরা মনে। তোদের কুল নিয়েছে মান নিয়েছে ধন নিতেছে কলে, ইউনো বাঙালি বাবু, ইউনো বাঙালি বাবু, ইউনো বাঙালি বাবু। ইয়োর হেড ফিরিঙ্গির বুটের তলে বুঝবি তোরা বলে, বাবু বুঝবি তোরা বলে, বাবু বুঝবি তোরা বলে, বাবু বুঝবি তোরা বলে। এরে মুকুন্দ দাসের কথা ধরো, ও বাবু মুকুন্দ দাসের কথা ধরো, এখনো সামলে চলো, সাহেবি চালটা ছাড়ো, যদি সুখ চাও এ কপালে। মুকুন্দ দাসের কথা ধরো, এখনো সামলে চলো, সাহেবি চালটা ছাড়ো, যদি সুখ চাও এ কপালে। মুকুন্দ ডুবে যাক প্রেমময়ীর সলিলে, মুকুন্দ ডুবে যাক প্রেমময়ীর সলিলে, মুকুন্দ ডুবে যাক, মুকুন্দ ডুবে যাক প্রেমময়ীর প্রেম সলিলে, বুঝবি তোরা মলে, বুঝবি তোরা মলে, বুঝবি তোরা মলে, বাবু বুঝবি তোরা মলে। কাঁধে সাদা ভূত চেপেছে, কাঁধে সাদা ভূত চেপেছে, একদম দফা সারলে বুঝবি, বুঝবি তোরা মলে, বাবু বুঝবি তোরা মলে, বুঝবি তোরা মলে, বাবু বুঝবি তোরা মলে, বুঝবি তোরা মলে, বাবু বুঝবি তোরা মলে। কবে যে বুঝবে ঔপনিবেশিক ব্রিটিশ গেছে বঙ্গস থেকে, ঔপনিবেশিকতা যায় নাই এখনো। ওয়াও এবং জোশ ওই সেই সব যখন হয় তখন মনে পড়ে মুকুন্দ দাস বোধহয় এসব ভেবেই বলেছিলেন। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আমরা শেষ গানটি শুনে নেব দাদার কাছে। তার আগে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিই এবং আমাদের অনুষ্ঠানে যারা ছিলেন যন্ত্রসঙ্গীত শিল্পীরা ছিলেন, অসাধারণ সঙ্গীত করছেন, সহযোগিতা করছেন এবং মূল অনুষ্ঠানের অংশ, তারা অপরিহার্য অংশ, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। দাদা আপনার প্রতি কৃতজ্ঞতা এবং যারা এখানে আছেন সব আয়োজনে, আপনারাও যারা রাত জেগে দেখছেন। আমরা দাদার গানে চলে যাব। যারা অনুষ্ঠান দেখছেন তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা। তো গান কি করেছি সেটা বড় কথা না, বড় কথা হলো এই মুকুন্দ দাসের অমেয় বাণী দেশের মানুষের কল্যাণে একটু যদি আসে, নিশ্চয়ই বাঙালির মনে যদি একটু জাগরণ জাগায় এবং সত্যের পথে যদি চলে, সেটাই হবে বড় পাওয়া। নিশ্চয়ই। ভয় কি মরণে রাখিতে সন্তানে,
মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। তা থই থই দ্রিমি দ্রিমি দম দম, তা থই দ্রিমি দ্রিমি দম দম, ভূত পিচাস নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে, তা থই দ্রিমি দ্রিমি দ্রং দং, তা থই দ্রিমি দ্রিমি দ্রং দং, ভূত পিচাস নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে। দানব দলনি হয়ে উন্মাদিনী, আর কি দানব থাকিবে বঙ্গে। দানব দলনি হয়ে উন্মাদিনী, আর কি দানব থাকিবে বঙ্গে। সাজরে সন্তান হিন্দু মুসলমান, সাজরে সন্তান হিন্দু মুসলমান, থাকিবে প্রাণ, না হয় যাইবে প্রাণ। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে।